কয়েকজন বাউল শিল্পী চা খাচ্ছিল বা এই ধরনের একটা ঘটনা। তো এখান থেকে ওদেরকে দেখতে পেয়ে তৌহিদি জনতার যে প্রোগ্রামটা হচ্ছিল এখান থেকে একটি অংশ ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয়। আমরা পুলিশ বিজয়মেলা মাঠের পাশেই ছিলাম, আমরা কাছাকাছি ছিলাম, আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি। বাউল শিল্পী আবুল সরকার একটা মন্তব্যকে কেন্দ্র করে এই মানিকগঞ্জে সাধারণ মুসল্লিদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় এবং এর প্রেক্ষিতে তারা মামলাও করে। আমরা আবুল সরকারকে গ্রেপ্তার করি, সে এখন জেল হাজতে আছে। তো আজকে যেটা হয়েছে যে আবুল সরকারের শাস্তির দাবিতে তৌহিদি জনতা একটি মিছিলের আয়োজন করে, আর অপরদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে মানিকগঞ্জের বিভিন্ন এলাকার বাউল শিল্পী যারা, তাদের একটা অংশ আজকে প্রেস ক্লাবে মানববন্ধন করার কথা ছিল। আমরা দুইটা প্রোগ্রামের কথাই জেনে আমরা তাদেরকে সময় ভাগ করে দেই। আমরা যেটা সময় ভাগ করে দিয়েছিলাম যে 9টার থেকে 11টার মধ্যে এই তৌহিদি জনতার প্রোগ্রামটা শেষ হওয়ার কথা ছিল, আর এরপরে গিয়ে আবুল সরকারের যারা সমর্থক তারা মানববন্ধন করবে প্রেস ক্লাবে, এবং প্রেস ক্লাবে এটা চিঠি দেওয়া ছিল। তো একটা পর্যায়ে এই বিজয় মেলা মাঠের পাশে যখন তারা মিছিল শেষ করে এসে বক্তব্য রাখছিল, তো এই সময় বিজয় মেলা মাঠের আরেক প্রান্তে দিয়ে 3-4 জন বাউল শিল্পী তারা হেঁটে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো এটা দেখার পরে উত্তেজিত তৌহিদি জনতার একটি অংশ তাদেরকে আক্রমণ করার জন্য দৌড়ে যায় এবং সেখানে তাদেরকে প্রহার করে। আমরা পুলিশ ঘটনাস্থলে আমরা কাছাকাছি ছিলাম, আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে রেস্কিউ করতে সক্ষম হয়েছি এবং তৌহিদি জনতা যারা ছিল তাদেরকেও আমরা ওখান থেকে সরিয়ে দিয়েছি। পুলিশ ভাইটি প্রথম সাক্ষাৎকারে বললেন কিছু সংখ্যক বাউল শিল্পী চা খাচ্ছিল, ঠিক সেই সময় তৌহিদি জনতার কিছু সংখ্যক লোক তাদের উপর আক্রমণ করে। পরের সাক্ষাৎকারে বললেন তৌহিদি জনতা মিছিল শেষে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে বক্তব্য দেওয়ার সময় কিছু সংখ্যক বাউল শিল্পী বিজয় মেলার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তৌহিদি জনতার কিছু সংখ্যক লোক তাদের উপর আক্রমণ করে। শ্রদ্ধাশীল আইনের প্রতি আমার অনুরোধ, বিষয়টা সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা হোক আক্রমণটা কে আগে করলো, তৌহিদি জনতারা না বাউল শিল্পীরা। ধন্যবাদ।